প্রিয় ছাত্রছাত্রীরা, আমার ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগত। যারা আমার ইউটিউব চ্যানেলে নতুন আসবে তারা অবশ্যই সাবস্ক্রাইব করবে, আর কোনো অঙ্ক বুঝতে না পারলে অবশ্যই কমেন্ট করে জানাবে। আগের দিন আমরা কোষে দেখি 15.2-এর 11 দাগ পর্যন্ত অঙ্কগুলো করেছিলাম, ঠিক আছে। আজকে আমরা 12 দাগের যে অঙ্ক সেখান থেকে বাকি অঙ্কগুলো করব। এখানে দেখো 12 দাগের অঙ্কটাতে কি বলছে, একটি সমদ্বিবাহু ত্রিভুজের সমান বাহুদ্বয়ের প্রত্যেকটির দৈর্ঘ্য 20 সেমি এবং ওই বাহুদ্বয়ের অন্তর্ভুক্ত কোণ 45 ডিগ্রি হলে ত্রিভুজটির ক্ষেত্রফল হিসাব করে লিখুন, ঠিক আছে। তো এখানে দেখো ছবিটা কিভাবে হবে। এখানে একটা ত্রিভুজ এঁকেছি, সমদ্বিবাহু ত্রিভুজ, তার মানে এবি সমান এসি, ঠিক আছে। আর সমান বাহু দুটির অন্তর্ভুক্ত কোণ 45 ডিগ্রি, অর্থাৎ বিএসি সমান 45 ডিগ্রি, এই কোণটা 45 ডিগ্রি। এরপর আমাকে বলেছে এই ত্রিভুজটার ক্ষেত্রফল কত। দেখো যেহেতু এই ত্রিভুজটা দুটি বাহু, অর্থাৎ এবি আর এসি সমান, তার মানে এটা একটা সমদ্বিবাহু ত্রিভুজ। আবার দেখো আমি এখানে বিডি লম্ব অঙ্কন করলাম, ঠিক আছে। বিডি লম্ব অঙ্ক করলাম, লম্ব অঙ্কন করা মানে কি, এটা 90 ডিগ্রি হবে। এবার দেখো এটা যদি 90 ডিগ্রি হয়, এটা 45 ডিগ্রি, তাহলে এ বিডি এই ত্রিভুজটা তিনটা কোণ কত হবে, এটা 90 ডিগ্রি, এটা 45 ডিগ্রি, আর একটা কত হবে 45 ডিগ্রি হবে, কারণ একটা ত্রিভুজের তিনটি কোণের সমষ্টি হয় 180 ডিগ্রি। তাহলে এটাও 45 এটাও 45 যদি হয়, তার মানে এটা কি হচ্ছে, একটা সমদ্বিবাহু ত্রিভুজ হচ্ছে এবিডিটা, অর্থাৎ এর বিপরীত বাহু কোনটা, এটা বিডি, আর এর এই কোণটার বিপরীত বাহু হচ্ছে এডি। তাহলে দুটো সমান হবে, অর্থাৎ এডি সমান হবে বিডি। তাহলে কীভাবে অঙ্কটা করেছি দেখো, ত্রিভুজ এবিসি এর এবি সমান এসি 20 সেমি দেওয়া আছে, ওটা কোণ বিএসি 45 ডিগ্রি, যেগুলো বললাম আমি। এসি এর উপর বিডি লম্ব অঙ্কন করলাম, অর্থাৎ এডিবি মানে এই কোণটা 90 ডিগ্রি হবে। এরপরে দেখো ত্রিভুজ এবিডি এর এবিডি সমান, অর্থাৎ এই কোণটা আমি বের করেছি 45 ডিগ্রি বের হচ্ছে, অর্থাৎ ত্রিভুজ এবিডি এটা হচ্ছে একটা সমদ্বিবাহু ত্রিভুজ যার এডি সমান বিডি, ঠিক আছে। এবার আমি এই বিডি আর এডিটাকে এক্স ধরে নিচ্ছি। যদি এক্স ধরি, তারপর দেখো যেহেতু এটা সমকোণী ত্রিভুজ, তার মানে পিথাগোরাসের উপপাদ্য থেকে আমি বলতে পারি লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার সমানই অতিভুজ স্কয়ার, ঠিক আছে। অতিভুজ কোণটা হয় যেটা আমার সমকোণ থাকে, ঠিক আছে, সেই সমকোণের বিপরীত বাহুটা হয় অতিভুজ। তাহলে এখানে পিথাগোরাসের উপপাদ্য অনুযায়ী আমি বলতে পারি, দেখো এ ডি স্কোয়ার প্লাস বিডি স্কোয়ার সমান হচ্ছে এবি স্কোয়ার, ঠিক আছে। ওইভাবেই করেছি, দেখো এডি স্কোয়ার প্লাস বিডি স্কোয়ার সমান এবি স্কোয়ার, বা এডি আর বিডি দুটোকে আমি এক্স ধরেছি, তাহলে এক্স স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার সমান এবি মানে ত্রিভুজটার বাহুর দৈর্ঘ্য দেওয়া আছে 20 সেমি, তাহলে 20 স্কোয়ার 2 এক্স স্কোয়ার কত হলো 2x স্কোয়ার সমান হচ্ছে 20 স্কোয়ার মানে কত হয় 400, বা এক্স স্কোয়ার সমান 400/2 মানে হচ্ছে 200, বা এক্স সমান হচ্ছে √200 সমান √100 গুণিত 2 সমান কত হচ্ছে 100 এর বর্গমূল কত হয় 10, তাহলে 10√2 সেমি, ঠিক আছে। এটা হলো আমার এডি বা বিডির মান, অর্থাৎ ত্রিভুজ এবিসি এর উচ্চতা বিডি সমান কত পেলাম 10√2 সেমি। অতএব ত্রিভুজ এবিসি এর ক্ষেত্রফলের সূত্র আমরা কি জানি, ত্রিভুজের হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা। তাহলে হাফ ইন্টু ভূমি এখানে এসি হবে, উচ্চতা হবে বিডি, সমান হাফ ইন্টু ভূমির দৈর্ঘ্য এখানে এসি মানে 20 ইন্টু বিডি হচ্ছে 10√2। তাহলে দেখো 2 × 20 সমান 10 × 100√2 বর্গ সেমি। তাহলে এটা হলো এই ত্রিভুজটার ক্ষেত্রফল। 13 অঙ্কটাতে কি বলছে দেখো, একটি সমদ্বিবাহু ত্রিভুজের সমান বাহুদ্বয়ের প্রত্যেকটির দৈর্ঘ্য 20 সেমি এবং ওই বাহুদ্বয়ের অন্তর্ভুক্ত কোণ 30 ডিগ্রি হলে ত্রিভুজটির ক্ষেত্রফল হিসাব করে লিখি। দেখো একই রকম অঙ্ক, ওখানে অন্তর্ভুক্ত কোণ 45 ডিগ্রি ছিল, এখানে আছে 30 ডিগ্রি। এই অঙ্কটাকে যদি আমরা ত্রিকোণমিতির নিয়মে অনুকরি, ত্রিকোণমিতির নিয়মে সাইন থিটা দিয়ে, তাহলে অনেক ইজিলি হয়ে যাবে। বাট আমরা ত্রিকোণমিতি এখনো শিখিনি, ওটা টেনে গিয়ে শিখবো, সুতরাং ত্রিকোণমিতির নিয়মে আমি অঙ্কটা করব না, ঠিক আছে। আমি এমনি দেখো করছি, কীভাবে করেছি দেখো, ত্রিভুজ এ বি সি, ঠিক আছে, ত্রিভুজ এ বি সি এটা একটা সমদ্বিবাহু ত্রিভুজ যার এবি সমান এসি সমান 20 সেন্টিমিটার।
আমি কি করেছি, এই এসি বাহুর উপর বিডি একটা লম্ব অঙ্কন করেছি, লম্ব অঙ্কন করলাম। এরপরে বিডির যা মাপ সেই একই মাপ নিয়ে ডিই অঙ্কন করলাম, ঠিক আছে। এরপর এই যোগ করলাম, তাহলে দেখি দুটো ত্রিভুজ আমি পেলাম, একটা হচ্ছে এবিডি, একটা হচ্ছে এডিই। এই যে দুটো ত্রিভুজ দেখো, এটা লম্ব অঙ্কন করেছি 90 ডিগ্রি, তার মানে এটাও 90 ডিগ্রি হবে, ঠিক আছে। কারণ একটা সরলরেখা, এটা একটা সরলরেখা, তার উপর যদি একটা কোনো রেখা দণ্ডায়মান হয়, তাহলে যে দুটো সন্নিহিত কোণ উৎপন্ন 180 ডিগ্রি, তাহলে এটা 90 হলে এটাও 90 হবে। এরপরে দেখো তাহলে একটা কোণ পেলাম 90 ডিগ্রি। আর কি পাচ্ছি, এই বাহুটার সমান এই বাহুটা আমি সমান করে এঁকেছি, আর এটা হচ্ছে সাধারণ বাহু। তাহলে আমি বলতে পারি দুটো ত্রিভুজ হচ্ছে সর্বসম। সর্বসম যদি হয় তার মানে আমি লিখতে পারি এই কোণটা সমান এই কোণটা, অনুরূপ কোণ। আবার দেখো এই কোণটার মান দেওয়া আছে কত, 30 ডিগ্রি, তাহলে এটাও 30 ডিগ্রি হবে, সমান হচ্ছে। আবার আমি লিখতে পারি এই বাহুটার সমান এই বাহুটা, আবার এই বাহুটার কত মাপ দিয়েছে 20, তার মানে এটাও 20 সেমি হবে। তাহলে এবি সমান 20 যদি হয় এইও 20 হবে। তাহলে দেখো এই যে পুরো ত্রিভুজটা, ত্রিভুজ এ বি ই, এই ত্রিভুজটা কি হলো, একটা সমদ্বিবাহু ত্রিভুজ হলো, এটা 20 এটাও 20, ঠিক আছে। তাহলে এই সমদ্বিবাহু ত্রিভুজের এই কোণটা কত হচ্ছে, বি এ ই কত হচ্ছে, 30 30 60 ডিগ্রি হচ্ছে। তাহলে এই কোণটার এই কোণটা মিলে কত হবে, এই কোণটার এই কোণটা মিলে কত হবে, 180 ডিগ্রি মাইনাস 60 ডিগ্রি বাই 2, কারণ সমান হবে যেহেতু এই দুটো বাহু সমান, ঠিক আছে। এ বি আর এই যেহেতু সমান, তার মানে বিপরীত কোণগুলো অবশ্যই সমান হবে। আর যদি সমান হয় তাহলে কত হবে, ওই 180 ডিগ্রি মাইনাস এই কোণটা 60 ডিগ্রি বাই 2 সমান কত হচ্ছে, 60 ডিগ্রি হচ্ছে। অর্থাৎ এটাও 60 ডিগ্রি, এটাও 60 ডিগ্রি, অর্থাৎ এ বি ই একটা সমবাহু ত্রিভুজ হলো, ঠিক আছে। তাহলে এ বি ই যদি একটা সমবাহু ত্রিভুজ হয়, তাহলে কি দেখো এ বিও 20 হবে, বিও 20 হবে, এইও 20 হবে। তাহলে বি যদি 20 হয়, এরপর দেখো বিটাকে আমি বিডি সমান করে ডি বাড়িয়ে করেছি, তার মানে বিডি যা মাপ হবে ডিরও তা মাপ, দুটো সমান হবে। তাহলে মোট যদি 20 হয়, তাহলে দুটোই সমান সমান হলে বিডিটা কত বেড়েছে, 10। তাহলে বিডিটা আমি 10 পেয়ে গেলাম, অর্থাৎ ত্রিভুজ এবিসি এর ক্ষেত্রফল কি হবে, হাফ ইন্টু এসি ইন্টু বিডি। তাহলে এসির জায়গায় এখানে আছে আমার 20 ইন্টু বিডির জায়গা 10। এভাবে আমি অঙ্কটা করেছি। দেখো ওটা যদি লেখা হয় তাহলে এইভাবে লিখবো আমি, ত্রিভুজ এবিসি এর এবি সমান এসি সমান 20 সেমি। এসি এর উপর বিডি লম্ব অঙ্কন করার জন্য তাকে কি হয়েছে, বিডি লম্ব অঙ্কন করে তাকে বিডি এর সমান করে ই পর্যন্ত টানলাম, অর্থাৎ বিডি সমান ডিই হলো। এরপরে এই যুক্ত করলাম, ঠিক আছে। এরপর তাহলে যে দুটো ত্রিভুজ হলো, ত্রিভুজ এ বিডি ও ত্রিভুজ এ ডিই, এখান থেকে কি পাবো, বিডি সমান ডিই, বিডি সমান ডিই, এডি সাধারণ বাহু, আর কোণ এডিবি সমান কোণ এডিই 90 ডিগ্রি। অর্থাৎ ত্রিভুজ এবিডি সর্বসম ত্রিভুজ এডিই, অর্থাৎ এ দুটো যদি সর্বসম হয়, অতএব বাহু এবি সমান এই অনুরূপ বাহু, আর কোণ বিএডি সমান ডিএই সমান 30 ডিগ্রি অনুরূপ কোণ। অতএব ত্রিভুজ এবি একটি সমদ্বিবাহু ত্রিভুজ যার এবি সমান এই, তাই তো। অতএব এবিডি সমান এইডি হবে যখন কি হয়, এবি সমান এই। তাহলে যেহেতু এই দুটো কোণ সমান হচ্ছে, তার মানে কোণগুলোর মান আমি বের করেছি, ঠিক আছে। এবিডি সমান এইডি সমান 180 ডিগ্রি মাইনাস ওই দুটো কোণ যোগ হচ্ছে, যেটা বললাম 30 30 60 ডিগ্রি বাই 2 সমান 60 ডিগ্রি। তার মানে আমি কি পেলাম, ত্রিভুজ এবি একটি সমবাহু ত্রিভুজ যার প্রতিটি বাহুর দৈর্ঘ্য হচ্ছে 20 সেমি। বিডি 10 সেমি হবে, কারণ কি বিডি সমানে ডি, আবার বিই সমানে 20 ডিগ্রি 20 সেমি, ঠিক আছে। তাহলে এটা বিডি 10 হবে। অতএব ত্রিভুজ এবিসি এর উচ্চতা বিডি সমান 10 সেমি পেলাম। ত্রিভুজ এবিসি এর ক্ষেত্রফল কত হবে, হাফ ইন্টু এসি ইন্টু বিডি সমান হাফ ইন্টু 20 ইন্টু 10 সমান কাটাকুটি করলে 10 10 100 বর্গ সেমি। এটা হচ্ছে 13 অঙ্কটা। 14 অঙ্কটাতে কি বলছে দেখো, একটি সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজের পরিসীমা দেওয়া আছে √2 + 1। ত্রিভুজটির অতিভুজের দৈর্ঘ্য ক্ষেত্রফল হিসাব করে লিখি। দেখো সমকোণী সমদ্বিবাহু, অর্থাৎ একটা কোণ সমকোণ হবে, দুটো বাহু সমান হবে। তাহলে দেখো কিভাবে করেছি, এই ত্রিভুজটা ত্রিভুজ এ বি সি সমকোণী, এটা সমকোণ আর দুটো বাহু সমান, সমদ্বিবাহু যেহেতু বলেছে, তাহলে এখানে আমি লিখছি দেখো, ধরিলাম সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজ এ বি সি এর সমান বাহু দুটির প্রত্যেকটির দৈর্ঘ্য এ সেমি এবং অতিভুজ সমান
20 সেমি। ঠিক আছে, এরপর দেখো সমকোণী ত্রিভুজ এবিসি থেকে পাই কি লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার সমান অতিভুজ স্কয়ার। এখানে লম্বটা আমি এ ধরেছি, ভূমিটাও এ ধরেছি, তাহলে এ স্কয়ার প্লাস এ স্কয়ার সমান কি হবে অতিভুজ স্কয়ার মানে বি স্কয়ার, বা 2a স্কয়ার সমান হচ্ছে বি স্কয়ার, বা এ স্কয়ার সমান বি স্কয়ার বাই 2, বা এ সমান হচ্ছে √বি স্কয়ার বাই 2, বা এ সমান হচ্ছে বি বাই √2। এটা আমি 1 নম্বর দিলাম। আবার পরিসীমা সূত্র অনুযায়ী তিনটা বাহুর যোগফল অর্থাৎ এ প্লাস বি, এটা হচ্ছে পরিসীমা সমান 2a প্লাস বি। ঠিক আছে, শর্তানুসারে আমি লিখতে পারি 2a প্লাস বি সমানে দেওয়া আছে কত √2 প্লাস 1, বা 2 ইন্টু এর মান বসাচ্ছি বি বাই √2 প্লাস বি সমান হচ্ছে √2 প্লাস 1। যখন এ সমান কি হয় বি বাই √2, আমি এখানে পেয়েছি এর জায়গায় বি বাই √2 বসালাম। ঠিক আছে, এরপরে কি আছে দেখো, এটা ক্যালকুলেশন করলে এরকম আসছে 2b বাই √2 প্লাস বি সমান √2 প্লাস 1, বা 2b, এটা √2 লসাগু হচ্ছে, √2 লসাগু হলে এটা কত হবে 2b হবে, এটা কিছু না মানে 1 আছে, তাহলে 1 দিয়ে √2 কে ভাগ করলে সে √2 হয়, তাহলে এটা b এর সাথে গুণ হবে, তাহলে b √2 বাই √2 সমান √2 প্লাস 1। এখান থেকে bটা যদি কমন নিই তাহলে কত হবে 2 প্লাস √2 বাই √2 সমান হচ্ছে √2 প্লাস 1, বা b সমান কত হচ্ছে √2 প্লাস 1 ইন্টু এটা দেখো এটা এখানে বি এর সাথে গুণ আছে, এদিকে হলে ভাগ হবে, আর ভাগটাকে গুণ করতে গেলে সেটা উল্টে যাবে, অর্থাৎ এটা √2টা উপরে উঠে যাবে আর নিচে হয়ে যাবে 2 প্লাস √2, তাহলে √2 বাই 2 প্লাস √2। ঠিক আছে, এখানে দেখো √2 কমন, √2টা যদি এরকম করে লেখা যায় √2 প্লাস 1 ইন্টু √2, এটা লেখা যাচ্ছে। এখানে দেখো 2 মানে কি, 2 মানে হচ্ছে √2 ইন্টু √2, মানে √2 ইন্টু √2 আকারে আছে 2টা, তাহলে এখান থেকে একটা √2 কমন নিলে এখানে √2 পড়ে থাকবে, প্লাস এখানে √2টা কমন নিচ্ছে 1 পড়ে থাকবে, তাহলে এটা কেটে গেল সব √2 প্লাস 1 √2 প্লাস 1, তাহলে বি সমান কত পেলাম 1। অতএব অতিভুজের দৈর্ঘ্য সমান কত পেলাম 1 সেমি। অতিভুজের দৈর্ঘ্য আমি পাচ্ছি 1 সেমি। আবার দেখো 1 নম্বর থেকে পাচ্ছিলাম কি a সমান b বাই √2, তাই না, তাহলে a সমান কত হবে, b এর মান কত হবে a সমান, তাহলে 1 বাই √2 হবে। অতএব ত্রিভুজ এবিসি এর ক্ষেত্রফল কি পেলাম, হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা সমান হাফ ইন্টু ভূমি হচ্ছে 1 বাই √2, উচ্চতা 1 বাই √2 সমান দেখো হাফ ইন্টু এতে √2 গুণ করলে 1 বাই 2 সমান 1 বাই 4 বর্গ সেমি, সমান এটাকে ভাগ করলে 0.25 বর্গ সেমি। এটা হচ্ছে ত্রিভুজটির ক্ষেত্রফল। এরপর 15 দাগের অঙ্কটাতে কি বলছে দেখো, মারিয়া ঘন্টায় 18 কিমি বেগে সাইকেল চালিয়ে 10 মিনিটে একটি সমবাহু ত্রিভুজাকার মাঠের পরিসীমা বরাবর ঘুরে এলো। ত্রিভুজটির একটি কৌণিক বিন্দু থেকে বিপরীত বাহুর মধ্যবিন্দু পর্যন্ত সোজা যেতে মারিয়ার কত সময় লাগবে হিসাব করে লিখি। মারিয়া ঘন্টায় 18 কিমি বেগে সাইকেল চালিয়ে 10 মিনিটে একটি সমবাহু ত্রিভুজাকার মাঠের পরিসীমা বরাবর ঘুরে এলো। সমবাহু ত্রিভুজাকার মাঠ, ত্রিভুজটির একটি কৌণিক বিন্দু থেকে বিপরীত বাহুর মধ্যবিন্দু পর্যন্ত যেতে মারিয়ার কত সময় লাগবে তা হিসাব করে লিখি। দেখো সমবাহু ত্রিভুজ, ঠিক আছে, সমবাহু ত্রিভুজের কোনো কৌণিক বিন্দু থেকে বা শীর্ষবিন্দু থেকে বিপরীত বাহুর মধ্যবিন্দু মানে কি হচ্ছে ত্রিভুজটির উচ্চতা হচ্ছে। কিভাবে করেছি দেখো, এটা একটা সমবাহু ত্রিভুজ, ঠিক আছে, এখানে দেখো এই শীর্ষবিন্দু থেকে বিসি এর মধ্যবিন্দু পর্যন্ত, অর্থাৎ এটা কি হবে ত্রিভুজটির উচ্চতা হবে। তাহলে আমি এটা দেখছি ঘন্টায় 18 কিমি লেখা আছে, এরকম লিখতে পারি আমি, মারিয়া 60 মিনিটে দূরত্ব অতিক্রম করে 18 কিমি, 1 মিনিটে দূরত্ব অতিক্রম করে 18 বাই 60 কিমি, 10 মিনিটে দূরত্ব অতিক্রম করে কত হবে 18 বাই 60 গুণিত 10, ঠিক আছে, সমান 3 কিমি। অর্থাৎ মাঠটির পরিসীমা হলো 3 কিমি। সমবাহু ত্রিভুজাকার মাঠটির পরিসীমা হচ্ছে 3 কিমি। প্রতিটি বাহু তাহলে কত হবে, সমবাহু ত্রিভুজ সমান হবে তাহলে 3/3 সমান 1 কিমি হচ্ছে প্রতিটি বাহুর দৈর্ঘ্য। তাহলে ত্রিভুজটির একটি কৌণিক বিন্দু থেকে বিপরীত বাহুর মধ্যবিন্দু পর্যন্ত দূরত্ব, অর্থাৎ কি ত্রিভুজটির উচ্চতা, আর সমবাহু ত্রিভুজের উচ্চতা কি হয় √3/2 ইন্টু বাহু, তাহলে √3/2 ইন্টু 1 সমান √3/2 কিমি, ঠিক আছে। এরপরে পরেরটাই বলছে দেখো, এই যে √3/2 বেরোলো, এই দূরত্বটা যেতে মারিয়ার কত সময় লাগবে। তাহলে মারিয়া 18 কিমি দূরত্ব অতিক্রম করে 60 মিনিটে, ওই কি নিয়মে করছি 1 কিমি দূরত্ব অতিক্রম করে 60/18 মিনিটে,
√3/2 কিমি দূরত্ব অতিক্রম করে 60/18 গুণিত √3/2। ঠিক আছে, এটা কাটাকুটি করো, 30 দুগুণে 60, 6 দিকে আসছে 3 6 18, 5 6 30 সমান 5√3/3। √3 মান দেওয়া আছে দেখো 1.732, ওটা বসিয়ে দিলাম। 5 গুণিত 1.732/3 সমান হচ্ছে 8.660/3। এটা ভাগ করলে হবে তোমার 2.886666 এরকম হয়ে যাবে, অর্থাৎ সেটাকে আসন্ন মানে করলে হয় 2.89। 2.89 কেন হলো তোমরা জানো, কারণ হচ্ছে যখনই 2 দশমিক স্থান পর্যন্ত আসন্ন মান নেব মানে 8 8 হচ্ছে, এবার 8-এর পরে যদি 5 বা 5-এর বেশি হয় তাহলে আগে x যোগ হয়, তাহলে এখানে 5 বা 5-এর থেকে বেশি 6 আছে, তার জন্য এই 8টার সাথে 1 যোগ হয়ে 9 হলো। ঠিক আছে, অর্থাৎ 2.89 মিনিট সময় লাগবে। এরপর 16 অঙ্কটা দেখো কি বলছে, একটি সমবাহু ত্রিভুজের প্রতিটি বাহুর দৈর্ঘ্য 1 মিটার বৃদ্ধি করলে ত্রিভুজটির ক্ষেত্রফল √3 বর্গমিটার বৃদ্ধি পায়। সমবাহু ত্রিভুজটির বাহুর দৈর্ঘ্য হিসাব করে লিখি। ঠিক আছে, একটা সমবাহু ত্রিভুজ প্রতিটি বাহুর দৈর্ঘ্য তার 1 মিটার যদি বাড়ায় তাহলে কি হবে, ত্রিভুজটির ক্ষেত্রফল √3 বর্গমিটার বৃদ্ধি পাবে। সমবাহু ত্রিভুজটির বাহুর দৈর্ঘ্য বের করতে হবে। আমি ধরে নিচ্ছি সমবাহু ত্রিভুজটির বাহুর দৈর্ঘ্য x ধরে আবার করব, তারপর ক্ষেত্রফল বের করব। ঠিক আছে, আর এবার x+1 ধরে ক্ষেত্রফল বের করব, তারপরে দুটো মাইনাস করলে যেটা হবে সেটা সমান এই √3, সেখান থেকে x এর মানটা পেয়ে যাব। দেখো আমি ধরে নিচ্ছি এটা একটা সমবাহু ত্রিভুজ, প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য x, তাহলে এভাবেই করেছি। দেখো ধরিলাম সমবাহু ত্রিভুজটির প্রতিটি বাহুর দৈর্ঘ্য সমান x মিটার, অতএব সমবাহু ত্রিভুজটির ক্ষেত্রফল সমান √3/4 ইন্টু বাহু স্কোয়ার মানে x² বর্গমিটার। আবার দেখো প্রতিটি বাহুর দৈর্ঘ্য যদি 1 মিটার বাড়ায় তাহলে কি হবে, x+1 মিটার হবে, তাহলে ক্ষেত্রফল কত হবে, √3/4 ইন্টু বাহু স্কোয়ার মানে x+1 তার হোল স্কোয়ার বর্গমিটার। শর্তানুসারে কি হবে, √3/4 ইন্টু x+1 তার হোল স্কোয়ার মাইনাস √3/4 x² সমান √3। √3/4 যদি কমন নিই তাহলে কি হবে, x+1 তার হোল স্কোয়ার মাইনাস x² থাকছে সমান √3। বা এখানে দেখো এটা আমি ভেঙে দিচ্ছি, a+b তার হোল স্কোয়ারের সূত্র a² + 2ab + b² মানে x² + 2x+1 হচ্ছে মাইনাস x² সমান √3 ইন্টু 4/√3। √3 কাটো, বা এখানে দেখো 2x সমান কত হচ্ছে 4 - 1 বা x সমান হবে 3/2। ঠিক আছে, বা x সমান 1.112 মিটার, অর্থাৎ ত্রিভুজটির বাহুর দৈর্ঘ্য হচ্ছে 1.112 মিটার। 17 অঙ্কটাতে কি বলছে দেখো, একটি সমবাহু ত্রিভুজ এবং বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের অনুপাত √3:2 এবং বর্গক্ষেত্রটির কর্ণের দৈর্ঘ্য দেওয়া আছে 60 সেমি হলে সমবাহু ত্রিভুজটির পরিসীমা হিসাব করে লিখি। দেখো বর্গক্ষেত্রের ক্ষেত্রফল আর এই সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল আর বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের অনুপাতটা দেওয়া আছে √3:2। বর্গক্ষেত্রটির কর্ণের দৈর্ঘ্য 60 সেমি দেওয়া আছে, তাহলে সমবাহু ত্রিভুজটির পরিসীমা হিসাব করে লিখি। কীভাবে করেছি দেখো, ধরিলাম বর্গক্ষেত্রটির বাহুর দৈর্ঘ্য সমান a সেমি, তাহলে কর্ণের দৈর্ঘ্য কি, বর্গক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্যের সূত্র কি বলেছিলাম, বাহু ইন্টু √2, অর্থাৎ a√2 সেমি হবে। কিন্তু আমার এখানে দেওয়া আছে কর্ণের দৈর্ঘ্য 60 সেমি, অর্থাৎ লিখতে পারি আমি a√2 সমানই 60 বা a সমান হচ্ছে 60/√2 সমান। দেখো উপর নিচে আমি √2 দিয়ে গুণ করলাম, তাহলে 60 × √2/√2 × √2 সমান হবে 60 × √2/√2 গুণ করলে হয় 2, 2 এটা 2 3 6 30 হচ্ছে, তাহলে 30√2 এটা হলো বর্গক্ষেত্রটির বাহুর দৈর্ঘ্য। তাহলে বর্গক্ষেত্রের ক্ষেত্রফল কত হবে, 30√2 তার হোল স্কোয়ার। এটা তো গুণ করলে হবে 3 × 9 900 হচ্ছে, আর √2 গুণ করলে 2 হবে, অর্থাৎ 9 × 2 = 1800 বর্গ সেমি। এটা হলো আমার বর্গক্ষেত্রের ক্ষেত্রফল। প্রশ্নটাতে বলা ছিল যে সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল আর বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের অনুপাত √3:2। আমি ধরে নিচ্ছি ত্রিভুজটার ক্ষেত্রফল সমান a বর্গ সেমি, অর্থাৎ আমি লিখতে পারি a:1800 সমান √3:2, বা এখানে দেখো a/1800 সমান √3/2। ঠিক আছে, বা a সমান 1800 √3/2। এটা দেখো ভাগ আছে, এদিকে হলে গুণ হবে, তাহলে 1800 √3/2 কাটাকুটি করলে 900 √3। এটা হলো আমার ত্রিভুজটির
ক্ষেত্রফল। কিন্তু ত্রিভুজের যে ক্ষেত্রফলের সূত্র সমবাহু ত্রিভুজ বলা আছে, তাহলে √3/4 ইন্টু বাহু স্কোয়ার হয়। তাহলে √3/4 ইন্টু বাহু স্কোয়ার সমানই হচ্ছে 900√3, বা বাহু স্কোয়ার সমান কত হচ্ছে 900√3 ইন্টু 4/√3, √3 কাটলো, 4 9 3600 হলো। তাহলে বাহু সমান এতে বাহু স্কোয়ার সমান এটা ছিল, তাহলে বাহু সমান কী হবে, ওটা বর্গমূল হবে √3600, বা বাহু সমান কত হচ্ছে 60 সেমি। ঠিক আছে, তাহলে ত্রিভুজটির পরিসীমা কত হয়, বাহুটা যদি 60 সেমি হয় তাহলে পরিসীমা কত হবে, সমবাহু ত্রিভুজ তিনটা বাহু সমান 60 যুক্ত 60 যুক্ত 60 বা 3 গুণিত 60 সমান 180 সেমি। ঠিক আছে, এবার 18 অঙ্কটাতে কি বলছে দেখো, একটি সমকোণী ত্রিভুজের অতিভুজের দৈর্ঘ্য এবং পরিসীমা যথাক্রমে 13 সেমি এবং 30 সেমি। তাহলে দেখো অতিভুজের দৈর্ঘ্য 13 সেমি দেওয়া আছে, পরিসীমা আছে 30 সেমি। ত্রিভুজটির ক্ষেত্রফল হিসাব করে লিখি। ত্রিভুজটি সমকোণী বলা আছে, তাই না? তাহলে দেখো এটা একটা সমকোণী ত্রিভুজ, অতিভুজ দেওয়া আছে 13 সেমি, এরপরে পরিসীমা দেওয়া আছে তোমার 30 সেমি। তাহলে এবি প্লাস বিসি এই দুটো বাহু মিলে কত হবে, 30 - 13 সমান 17 সেমি, দুটো মিলে। আমি এটা এক্স ধরে নিয়েছি, তাহলে এটা কত হবে 17 - এক্স, যেহেতু দুটোই মিলে 17 হচ্ছে। কীভাবে করেছি দেখো, সমকোণী ত্রিভুজটির অতিভুজ সমান কত দেওয়া আছে 13 সেমি, পরিসীমা আছে 30 সেমি। অতএব সমকোণী ত্রিভুজটির অপর দুটির বাহুর সমষ্টি কত হবে, 30 - 13 সমান 17 সেমি। ঠিক আছে, তাহলে এই 17 সেমির মধ্যে একটাকে আমি এক্স ধরছি, তাহলে অপর বাহুটা হবে 17 - এক্স। তাহলে এটা দেখো পিথাগোরাসের সূত্র অনুযায়ী যখন করব, লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার সমান অতিভুজ স্কোয়ার। তাহলে লম্ব আমার কত ধরেছি 17 - এক্স তার হোল স্কোয়ার প্লাস ভূমি এক্স তার, তাহলে এক্স স্কোয়ার সমান 13 স্কোয়ার। বা এটা যখন a - বি তার হোল স্কোয়ার সূত্র করবো, কি হবে a স্কোয়ার - 2ab প্লাস বি স্কোয়ার। 17 স্কোয়ার কত হয় 289 মাইনাস 34x প্লাস এক্স স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার সমান হচ্ছে 169। বা এখানে থেকে এক্স স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার কত হচ্ছে 2x স্কোয়ার মাইনাস 34x প্লাস 289 মাইনাস ওটাকে নিয়ে আসলাম 169টাকে বাম দিকে আনলাম মাইনাস 169 সমান হচ্ছে 0। ঠিক আছে, এরপরে এটাকে মিডিল টার্ম করতে হবে, বা 2x স্কোয়ার মাইনাস 34x প্লাস 120 সমান 0, বা 2 কমন নিচ্ছি, 2 কমন নিলে এটা কত হবে এক্স স্কোয়ার মাইনাস 17x প্লাস 60 সমান 0, বা এক্স স্কোয়ার মাইনাস 17x প্লাস 60 সমান 0। এই দেখো এইটাকে এরপরে মিডিল টার্ম করতে হবে, গুণ করলে আমার 60 হবে, যোগ করলে 17 হবে। ঠিক আছে, তাহলে গুণ করলে 60 হবে, যোগ করলে 17 হবে, সেরকম দুটো সংখ্যা আমরা দেখতে হবে। তাহলে 12 আর 5 হচ্ছে, তাহলে এক্স স্কোয়ার মাইনাস 12x মাইনাস 5x প্লাস 60 সমান 0। দেখো 5 12 60, আবার যোগ করলে মাইনাস 17 হচ্ছে। এক্স কমন নাও, এক্স ইন্টু এক্স মাইনাস 12 মাইনাস 5 ইন্টু এক্স মাইনাস 12 সমান 0, বা এক্স মাইনাস 12 ইন্টু এক্স মাইনাস 5, এখানে এক্স মাইনাস 12টা কমন নিলে এখানে এক্স পড়ে থাকবে, এখানে মাইনাস 5 পড়ে থাকবে। তাহলে এক্স মাইনাস 12 ইন্টু এক্স মাইনাস 5 সমান 0। তাহলে কী হয়, দুটোর গুণফল 0 আছে, তাহলে হয় এটা সমান 0 অথবা এটা সমান 0, তাহলে হয় এক্স মাইনাস 12 সমান 0 অথবা এক্স মাইনাস 5 সমান 0। তাহলে এখানে এক্স সমান 12 হবে, এখানে হবে এক্স সমান 5। দেখো যখন এক্স সমান 12 হবে তখন আর একটা বাহু যখন 12 হবে অপর বাহু 5 হবে, আবার একটা বাহু যখন 5 হবে অপর বাহু 12 সেমি হবে। তাহলে এখানে কি অপর দুটি বাহু যথাক্রমে কত হবে 12 ও 5 সেমি করে হবে। তাহলে ত্রিভুজটার ক্ষেত্রফল কত হবে, হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা। ভূমিটা যদি 12 হয় উচ্চতা 5 হবে, তাই না, মোট 17। তাহলে এটা কাটাকুটি করো, 2 × 6 = 12, 5 × 6 = 30 বর্গ সেমি। ঠিক আছে, এরপরে 19 অঙ্কটাকে কি বলছে দেখো, একটি সমকোণী ত্রিভুজের সমকোণ সংলগ্ন বাহু দুটির দৈর্ঘ্য যথাক্রমে 12 সেমি এবং 5 সেমি। সমকৌণিক বিন্দু থেকে অতিভুজের উপর লম্বের দৈর্ঘ্য হিসাব করে লিখি। 3 স্থান পর্যন্ত আসন্ন মানে। দেখো সমকোণী ত্রিভুজের সমকোণ সংলগ্ন বাহু দুটির দৈর্ঘ্য দেওয়া আছে, একটা 12 আর একটা 5। তাহলে আমি অতিভুজটা বের করতে পারবো। ঠিক আছে, দেখো কিভাবে করেছে। এই একটা সমকোণী ত্রিভুজ এ বি সি, যার এ বি সি কোণটা হচ্ছে সমকোণ। ঠিক আছে, তাহলে এই লম্বর দৈর্ঘ্যটা আমাকে বের করতে হবে। আর সমকোণ সংলগ্ন দুটি বাহুর দৈর্ঘ্য আমি ধরছি একটা 12, দুটি বাহুর দৈর্ঘ্য একটা 12 একটা 5, তাহলে এটা 12, এটা হলো 5। সমকোণী ত্রিভুজের ভূমি কত হচ্ছে 12 সেমি এবং লম্ব হচ্ছে 5 সেমি। তাহলে অতিভুজ কত হবে, √12 স্কোয়ার প্লাস 5 স্কোয়ার সমান কত আছে √144 প্লাস 5 সমান √169 সমান 13 সেমি। ঠিক আছে,
তাহলে সমকোণী ত্রিভুজটির ক্ষেত্রফল কি হয়, হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা। তাহলে হাফ ইন্টু ভূমি হচ্ছে 6, তাহলে 2 6 12 সমান 5 6 30 বর্গ সেমি। ধরিলাম সমকৌণিক বিন্দু থেকে অতিভুজের উপর লম্বের দৈর্ঘ্য সমান x সেমি। মানে আমি ধরে নিচ্ছি এখান থেকে এই যে সমকৌণিক বিন্দু, এখান থেকে অতিভুজের মধ্যে যে দৈর্ঘ্যটা বিডি করলাম সেটার দৈর্ঘ্য হচ্ছে x সেমি ধরে নিলাম। তাহলে শর্তানুসারে আমি x ইন্টু, মানে যদি আমি এই এসিটাকে ভূমি ধরি, এসিটাকে যদি ভূমি ধরে অঙ্কটা করতে যাই তাহলে কি হবে, হাফ ইন্টু ভূমি মানে এসি ইন্টু উচ্চতা x সমান হচ্ছে 30। যেহেতু ক্ষেত্রফল 30 বের করেছি, তাহলে হাফ ইন্টু এখানে ভূমি হচ্ছে এসি মানে 13 ইন্টু এক্স উচ্চতা সমান 30, বা x সমান কত হবে 30 গুণিত 2 গুণিত 1 1 13 সমান 60/13 সমান হচ্ছে 4.6153। 13 দিয়ে এটা ভাগ করলে আসবে এত সেমি, সমান হচ্ছে কি 4.615 সেমি। ঠিক আছে, এটা হচ্ছে 3 দশমিক পর্যন্ত আসন্ন মানে এর মান। তাহলে আমি কি পেলাম, সমকৌণী বিন্দু থেকে অতিভুজের উপর অঙ্কিত লম্বের দৈর্ঘ্য পেলাম 4.615 সেমি। এরপর আমরা 20 অঙ্কটা দেখবো কি বলছে, দেখো 3 সেমি ও 4 সেমি, 3 সেমি 4 সেমি ও 5 সেমি দৈর্ঘ্যের বাহু বিশিষ্ট একটি সমকোণী ত্রিভুজাকার ক্ষেত্র থেকে একটি সর্ববৃহৎ বর্গাকার ক্ষেত্র এমনভাবে কেটে নেওয়া হলো যার একটি শীর্ষবিন্দু ত্রিভুজটির অতিভুজের উপর অবস্থিত। বর্গাকার ক্ষেত্রটির বাহুর দৈর্ঘ্য হিসাব করে লিখি। ঠিক আছে, দেখো কিভাবে হবে। এটা হচ্ছে সমকোণী ত্রিভুজ। ঠিক আছে, তাহলে দেখো সমকোণী ত্রিভুজের ভূমি কোণটা হবে, লম্ব কোণটা হবে, অতিভুজ কোণটা হবে। সেটা দেখো আমি যদি এইভাবে লিখি 3 স্কোয়ার প্লাস 4 স্কোয়ার সমান কত হয়, 3 থেকে 9 4 4 16 সমান কত হচ্ছে 25 সমান √5। মানে এটা যদি লম্ব ধরে এটা ভূমি এটা অতিভুজ, তাহলে 3টা হচ্ছে লম্ব, 5টা হচ্ছে 4টা হচ্ছে ভূমি আর 5টা হচ্ছে অতিভুজ 5 সেমি। অতএব ত্রিভুজটির লম্ব 3 সেমি, ভূমি 4 সেমি, অতিভুজ 5 সেমি। ঠিক আছে, এবার আমি ধরে নিচ্ছি যে এই বর্গক্ষেত্রটা এই ত্রিভুজটার মধ্যে অবস্থিত। ঠিক আছে, আর এখানে বিন্দু ডি, এখানে ই আর এখানে হচ্ছে এফ। তাহলে এই বর্গক্ষেত্রটার বাহুর দৈর্ঘ্য আমাকে বের করতে হবে। যখন আমি এই বর্গক্ষেত্রটা অঙ্কন করলাম তখন পুরো ত্রিভুজটা অর্থাৎ ত্রিভুজ এবিসি এর ক্ষেত্রফলটা কি হয়ে যাবে, এই ত্রিভুজটার ক্ষেত্রফল, এই বর্গক্ষেত্রটার ক্ষেত্রফল আর এই ত্রিভুজটার ক্ষেত্রফল, এই তিনটের সমষ্টির সমান হয়ে যাবে। তাহলে আমি কিভাবে করেছি দেখো, ধরিলাম ডিইবিএফ বর্গাকার ক্ষেত্রটির প্রতিটি বাহু আমি এক্স ধরে নিচ্ছি। অতএব বর্গাকার ক্ষেত্রটির ক্ষেত্রফল কত হবে, x² বর্গ সেমি। ঠিক আছে, তাহলে বর্গাকার ক্ষেত্রটির ক্ষেত্রফল হলো x² বর্গ সেমি। এরপর দেখো আমি ছবিটাতে দেখো তোমাদেরকে একটু বলছি, যেমন ধরো এটা আমার কত ছিল, বিসি সমান 4 ছিল, তাহলে বিএফ পর্যন্ত আমি ধরে নিয়েছি x, তাহলে x ধরে নিয়েছি, বিএফ সমান x ধরেছি, তাহলে এফসি সমান কত হবে 4 - x। আবার দেখো এবি সমান ছিল 3, আমি ইবি পর্যন্ত ধরেছি কত x, তাহলে এই সমান কত হবে 3 - x। তাহলে যখন আমি এই ত্রিভুজটার ক্ষেত্রফল বের করব, ঠিক আছে, হাফ ইন্টু ভূমি যখন বলবো এটা হবে, উচ্চতা হবে এটা। আবার এটার ক্ষেত্রফল x²। এই ত্রিভুজটা যখন করব হাফ ইন্টু এটা ভূমি ইন্টু এটা উচ্চতা হবে। ঠিক আছে, তাহলে দেখো কি করেছি, ওখানে যেগুলো মানগুলো বললাম, ত্রিভুজ এবিসি এর ক্ষেত্রফল কি হয়, হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা। ত্রিভুজ এবিসি মানে বড় পুরো ত্রিভুজটার ক্ষেত্রফল হাফ ইন্টু 4 ইন্টু 3 2 × 4 সমান 6 বর্গ সেমি। ঠিক আছে, আবার দেখো ত্রিভুজ এবিসি এর ক্ষেত্রফল সমান কি হয়, ওই যে বললাম ত্রিভুজ এইডি এর ক্ষেত্রফল প্লাস ত্রিভুজ ডিইবিএফ এর ক্ষেত্রফল, এই চতুর্ভুজ বর্গক্ষেত্র ডিইবিএফ এর ক্ষেত্রফল প্লাস ত্রিভুজ ডিএফসি এর ক্ষেত্রফল। ঠিক আছে, এরপরে ত্রিভুজ এইডি এর ক্ষেত্রফল এটা কি হবে, হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা, ভূমিটা x হবে, উচ্চতা হবে 3 - x, প্লাস এটা হচ্ছে বর্গক্ষেত্রের ক্ষেত্রফল x² প্লাস ত্রিভুজ ডিএফসি এর ক্ষেত্রফল হাফ ইন্টু ভূমি হবে 4 - x ইন্টু উচ্চতা হবে x সমান দেখো এটা কত হচ্ছে 3x - x²/2 প্লাস x² প্লাস 4x - x²/2। এই এক্সটা এর সাথে আবার গুণ হলো, এর সাথে আবার গুণ হলো,
বা এটা 2 লসাগু হচ্ছে, দেখো 2 কে 2 দিয়ে ভাগ করলে 1 হয়, তাহলে এটা 1 এর সাথে এটা গুণ করলে 3x মাইনাস এক্স স্কোয়ার প্লাস এটা 1 দিয়ে ভাগ করলে কত হচ্ছে 2 হবে, এটা 2, তাহলে 2x স্কোয়ার আর প্লাস 4x মাইনাস এক্স স্কোয়ার। দেখো এখানে এক্স স্কোয়ার মাইনাস আছে, এখানে মাইনাস আছে, এখানে 2x স্কোয়ার আছে, কেটে গেলো, তাহলে কত হচ্ছে 3x আর 4x 7x/2 বর্গ সেমি। শর্তানুসারে আমি লিখতে পারি 7x/2 সমান এই হচ্ছে 6, কারণ ত্রিভুজটার ক্ষেত্রফল বেরিয়েছে 6 বর্গ সেমি, কিন্তু আমার এখানে বেরাচ্ছে 7x/2। তার মানে কি দিয়েছে x সমান 6 × 2 × 7 বা x সমান হচ্ছে 6 × 12/7 সেমি সমান 1.5/7 সেমি। ঠিক আছে, এটা হচ্ছে এই বর্গক্ষেত্রটির বাহুর দৈর্ঘ্য। তো আজ এই পর্যন্ত, তাও পরের দিন আমরা 21-এর দাগে যে এমসিকিউ গুলো আছে সেগুলো নিয়ে আলোচনা করব।